আজ আমি তোমাদের সঙ্গে দেখো খুবই একটি অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে ক্লাস 11-এর পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, অর্থাৎ WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে, তাদের কিন্তু 2025 শিক্ষাবর্ষের ক্লাস 11-এর সংস্কৃত সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের বারের যারা পরীক্ষা দিয়েছো, আগের বারের যে সিলেবাসটা ছিল তোমাদের, সেটা কিন্তু 2025 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য সেই সিলেবাস চলবে না। তাদের জন্য নতুন সিলেবাস পর্ষদ থেকে তৈরি করা হয়েছে। সেটা দেখো তোমাদের আমি বলছি। দেখো সিলেবাসটা একটু কিন্তু আলাদা ধরনের, আগে যেমন 2024 সালে ছিল সেরকম নয়, সম্পূর্ণ আলাদা আছে। তো ক্লাস 11 দেখো সেমিস্টার 1, সাবজেক্ট সংস্কৃত, ঠিক আছে, কোডে বলছি SNSK। তোমাদের ফুল মার্কস 14-এ, কন্ট্যাক্ট আওয়ার্স রয়েছে 1000 আওয়ার্স। কোর্স থিওরির মধ্যে কি রয়েছে দেখো, পার্ট 1-এ টপিকস রয়েছে সংস্কৃত সাহিত্য মানে সংস্কৃত লিটারেচারের মধ্যে, ঠিক আছে। কোশ্চেন টাইপ তোমাদের MCQ থাকবে। তো এটার থেকে তোমাদের থাকবে 5 নাম্বার, টোটাল 15 নাম্বার। এর মধ্যে একটা পদ্য থাকবে দেখো, সেটা হচ্ছে কি উপমন্যু কথা। এটা দেখো কোথা থেকে নেওয়া হয়েছে, বৈয়াসিক মহাভারতের আদি পর্বে নির্বাচিত অংশ অবলম্বনে উপমন্যু কথা, এটা কিন্তু তোমাদের নেওয়া হয়েছে। এখান থেকে দেখো 5 নম্বরে তোমাদের কোশ্চেন থাকবে। তারপর দেখো ইউনিট 2-তে পদ্য মানে পোয়েট্রি বা ভার্স, এখানে একটাই আছে, এটাও 5 নম্বরে, বর্ষা বর্ণনম। এটা বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অংশ বিশেষ, এখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তারপরে দেখো দৃশ্যকাব্য অর্থাৎ ড্রামা অর্থাৎ নাটক থেকে একটাই নাটক আছে কৃপনাহা কপালী। এটা তোমাদের শ্রীজীব যে আছেন, শ্রীজীব কবি, তার ন্যায়তীর্থকৃত চিপিটক চর্বণমের নির্বাচিত অংশ থেকে এটা নেওয়া হয়েছে, এখান থেকে 5 নাম্বার আছে। তারপরে দেখো পার্ট 2-তে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের কিছু কিছু কোশ্চেন অ্যান্সার আছে। এখানে দেখো কি আছে, 40 + 20, এখানে 60 নাম্বারে আছে, ঠিক আছে। তো এখানে ব্যাকরণের মধ্যে কি আছে, সন্ধি আছে। দেখো আর কি কি আছে বলছি। ব্যাকরণ থেকে দেখো টোটাল 15 নাম্বারসের কোশ্চেন হবে। তো 1 নাম্বার আছে সন্ধি। সন্ধির মধ্যে ভাগ আছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির মধ্যে স্ববর্ণ, দীর্ঘ, গুণ, বৃদ্ধি সন্ধি, এগুলোর মধ্যে আছে এখান থেকে 3 নাম্বার। আর ব্যঞ্জন সন্ধি থেকে তোমাদের আছে স্তুত্য, স্তুভ আর যশস্তা, এখান থেকে তোমাদের 3 নাম্বার থাকবে। তারপর দেখো তোমাদের শব্দরূপ থেকে অজন্ত শব্দ, এখান থেকে 3 নাম্বার। বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী, এগুলো তোমরা 7-8-এও করেছো, সেই শব্দরূপগুলো থাকবে। এবং এইগুলির সমতুল অন্যান্য শব্দও তোমাদের দিতে পারে, মাতৃ, পিতৃ, ঠিক আছে। তো এইগুলো মেন থাকবে। তারপর নেক্সট সংখ্যাবাচক শব্দ আছে এক, দ্বি, 3 লিঙ্গে, এটা 3টে লিঙ্গে আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গে। তারপর দেখো সর্বনাম শব্দের মধ্যে অসমত, যুষ্মত শব্দরূপ আছে। আর ধাতুরূপের মধ্যে তোমাদের 3 নাম্বার আছে লট, লং আর লিড, এই 3টে লকারে, ঠিক আছে। এই 3টে লকারের মধ্যে অর্থাৎ 3টে টেন্সের মধ্যে তোমাদের ধাতুরূপ দেওয়া আছে। তো কি কি আছে দেখো ধাতুরূপগুলো। তো ধাতুরূপের মধ্যে দেখো আছে পরস্ময় পদী। পরস্ময় পদীর মধ্যে ভূ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু, পুষ ধাতু, এই 4টে ধাতুরূপের এই 4টে লকার করলেই হবে লট, লং আর লিড। অন্য আরও থাকে, বিধিলিঙ্গ থাকে, লিড থাকে, লিড থাকে, সেগুলো তোমাদের লিখতে হবে না। এখান থেকে 3 নাম্বার। তারপর প্রত্যয় থেকে 3 নাম্বার আছে ত, তবতু, তা, লব 3, এগুলো তোমরা ক্লাস 11-12-এ পড়েছো, একই রকম আছে। তারপর দেখো নেক্সট তোমাদের বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখান থেকে দেখো টোটাল 20 নাম্বারের আছে। তো এখানে কি কি আছে চলো আমরা দেখে নিই। 1 নম্বরে আছে দেখো বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে, এবং ঋগ্বেদ, সামবেদ, এই দুটো বেদের সম্বন্ধে এখান থেকে 4 নাম্বার থাকবে। 2 নাম্বার বাল্মীকি রামায়ণ রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে, এখান থেকে 3 নাম্বার থাকবে তোমাদের। তারপর নেক্সট দেখো তোমাদের সংস্কৃত গল্প সাহিত্য থেকে রচয়িতা, বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়, তো যেগুলো রয়েছে আমি দেখো বলছি, এখান থেকে 3 নাম্বারে থাকবে তোমাদের। তো সংস্কৃত গল্প সাহিত্যে দেখো আগেও যেগুলো ছিল সেগুলোই আছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথা সহিত সাগর,
ঠিক আছে। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা, হিতোপদেশ হচ্ছে নারায়ণ শর্মা, আর কথা শরীর সাগর হচ্ছে তোমাদের সোমদেব ভট্টর লেখা কথা শরীর সাগর। তো এই সিলেবাসটি ছিল তোমাদের সেমিস্টার 1-এর ক্লাস 11-এর 2024-25 শিক্ষাবর্ষের সিলেবাস। তো ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, এবং যা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ক্লাস 11-এর যদি সেমিস্টার 2-এর তোমরা সিলেবাস দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেই মতো তোমাদের হেল্প করতে পারবো, এবং সেই ধরনের ভিডিও তোমাদের জন্য যত জলদি সম্ভব আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।